আসসালামু আলাইকুম আমার ভিউয়ার সকল। আজকের আমার পুরান কবরস্থানে আসলাম। এখন আমি পুরান কবরস্থানের দিকে যাচ্ছি। এই কবরস্থানের পাশেই রয়েছে আমার একটি ছোট্ট বাড়ি। এখানে আপনার দীর্ঘদিন পর, অর্থাৎ করোনা এবং নিজের অসুস্থতার জন্য দীর্ঘদিন পর এইখানে আসলাম। এই হইল সেই আমার পুরানো বাড়ি। অনেক দিন সংস্কার হয় না, এর সংস্কারেরও প্রয়োজন আছে। দেখা যাক এখন যখন আসছি তখন কি করা যায়। আমার বাপের আর কি নিয়েছে নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলে কুবুর। এইখানে আসলে চাল, টিনের চাল, ফার্স্ট ক্লাস মেহগিনি শাড়ি কাঠ দিয়ে এইখানে চাল বানানো হয়েছিল। এখন চাল চল সহ একদম সব গাইড। এবার কাহারা নেছে জানি না। এই এই যে সব কিছু পরিয়ে দিয়েছে রডমট। এই রড, এই যে রড, এই পাইরে রড এইখানে ছিল, এইখানে সব ছিল, সব লাপাত্তা কি বা কাহারা নেছে জানি না। এইখানে আসলে পাকের ঘর। এই পাকের ঘরের চাল মাল কিছু নাই। এইখানে আছে আমার লেট্রিন। এইটা লেট্রিন ছিল, লেট্রিনের চালও কিছু নাই, সব লাপাত্তা। এইখানে আছে শুধু এখন মাটি, আর কিছুই নেই। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, এইটা আমি হাইনা না, আমার অন্তিম কালের জন্য জায়গা নির্দিষ্ট স্থান। এই আমার মনে হয় প্রত্যেকটা লোকে অন্তিম কালের জন্য যে কোনো একটা জায়গা নির্দিষ্ট করিয়ে রাখা উচিত। তো আমার এই জায়গাটা হলো অন্তিম কালের জন্য নির্দিষ্ট স্থান। এখানে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। তো আশা করি এই সামনে যা জমি আছে এতে আমার অন্তিম কালের নির্দিষ্ট স্থান। তো আপনারা একটা সিঁড়ি ছিল, আমি ওই প্রত্যেক বৃহস্পতিবার বারের মাঝে মাঝে আসিয়া এখানে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়ার উত্তর পড়া হইতো। তো দেখেন কত বড় অমানবিক একটা কারবার, এই সিঁড়িটা পর্যন্ত নাই। এখন আমি দোতলায় কিভাবে উঠবো? কোনো রাস্তা নাই উঠার। যাই হোক, যেভাবে দেখি আমি নতুন করি আর একটা সিঁড়ি টিড়ি বানাইয়া ওরা যায় কিনা। হ্যাঁ, এই দেখেন ভিউয়ার্স, আপনারা আমার সব কিছু দেখেন। তো আমার জন্য দোয়া করবেন। আমি হাইনা না বরিশাল। আসসালামু আলাইকুম।